আরে আব্দুল্লাহ ভাই, তোমার জমিতে তো দেখতেছি অনেক তরমুজ হইছে। এত তরমুজ বিক্রি করে কি করবা? এই তরমুজ বিক্রি করে তো তুমি সারা বছরই কাটায় দিতে পারবা। আল্লাহর রহমতে অনেক ভালো তরমুজ হইছে। মোরল আমার কাছে অনেকগুলি টাকা পায়। ওনার টাকা যদি দেই তাহলে তো তরমুজ সব শেষই হয়ে যাইব। মোরল রে না হয় এই বছর টাকা নাই দিলা, এইবার তো তুমি তরমুজ বিক্রি করে মনে হয় অনেক বড় লোক হয়ে যাইবা। এখন ভালোই ভালোই তরমুজগুলি বিক্রি করতে পারলেই হয়। বড় লোক হয়ে আর কি হইব? ঋণ তো শোধ করতে হইব। কখন যে মারা যায় তার তো আর ঠিক নাই। তার আগে যদি ঋণটা দিতে পারি তাইলেই বাঁচি। তাই ভালো হইব, আজকালকার মধ্যেই তরমুজ বিক্রি করতে পারবা। আমি তাহলে এখন যাই, আমার আবার কিছু কাজ আছে। মিজান, একটা তরমুজ লইয়া যা, কোনো টাকা দিতে হইব না। খায়া দেখ গা তরমুজটি মিষ্টি হইছে কিনা। টাকার জন্যই কিছু কইতে পারছিলাম না। আমারও মনে হচ্ছিল তোমার ক্ষেতের একটা তরমুজ যদি নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, লইয়া যা। অনেক তরমুজ হইছে, তোরে একটা তরমুজ দিলে আমার ক্ষেতে তরমুজ তো আর শেষ হয়ে যাইব না। সত্যি আব্দুল্লাহ ভাই, তোমার মতো মানুষ হয় না। তোমারে কি কইয়া যে ধন্যবাদ জানামু। আমি তাইলে এখন আসি, আবার পরে দেখা হইব। হ, আমিও যাই, আমারও অনেক কাজ আছে। দুধ নিয়ে আবার বাজারে যাইতে হইব। আব্দুল্লাহ বাড়ি ফিরে আসে। এতক্ষণে এলে? তাড়াতাড়ি দুধ নিয়ে বাজারে যাও। অনেকক্ষণ হলো, আর বেশিক্ষণ দুধ এভাবে থাকে না, নষ্ট হয়ে যাবে। জমিতে আইতে একটু দেরি হয়ে গেল। জানো বউ, এইবার আমগো খেতে না অনেক ভালো তরমুজ হইছে। কিছুদিনের মধ্যেই তরমুজগুলি বিক্রি করা শুরু করে দিতে পারমু। এটা তো অনেক খুশির খবর। এবার তাহলে মোড়ল মশাইয়ের টাকাগুলো শোধ করে দিতে পারবো। তুমি একটু তরমুজ ক্ষেতটা দেখে রাখো। কার মনে কি আছে কে জানে, কেউ আবার আমাদের সাথে হিংসা করে সব তরমুজ চুরি করতে পারে। আমগো গ্রামে এমন কোনো লোকই নাই যে আমার এত বড় ক্ষতি করব। তুমি আমগো গ্রামের মানুষ সম্পর্কে কিছুই জানো না। আমার জানার দরকার নেই। তুমি তাড়াতাড়ি দুধ নিয়ে বাজারে বিক্রি করে এসো। এত কিছু জানলে আমাদের কাজ করা হবে না। আমি যেমন আছি তেমনই ভালো আছি। গরুগুলিরে তাজা তাজা ঘাস দিও, আর সময় মতো একটু পানিও খাওয়ায়ও। ওগো খাওয়ার কোনো অযত্ন কইরো না কিন্তু। সেটা কি আজ আমি নতুন করছি যে তোমাকে বলে দিতে হবে? তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ ঠিক করে করতে পারবো। তোমারে আজকাল কিছু কওয়াও যায় না, কিছু একটা কইলেই রাইগা যাও। তোমার সাথে ভালোভাবে কথাও কওয়া যাইব না দেখতাছি। এখন কি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবে? তোমাকে নিয়ে আর পারলাম না। একটা কথা বলা শুরু হলে আর থামার কোনো নাম নেই। এই তোমার এক সমস্যা। আচ্ছা যাইতাছি যাইতাছি, আর কোনো কথা কইতে হইব না তোমারে। আমি কি একাই বেশি কথা কই? তুমিও তো বেশি কথা কও। কথা বলা শুরু করলে আর থামাইতে চাও না। আব্দুল্লাহ বাজারে চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে দুধ বিক্রি করে ফেলে। ভাই, আপনার দুধে কোনো পানি মেশানো থাকে না। যদি প্রতিদিন আমাকে 1 লিটার করে দুধ দিতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি প্রত্যেকদিন আপনার বাড়িতে গিয়া দিয়ামু। আপনার এইটা নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আপনি আমাকে বাঁচালেন ভাই, এ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। তাহলে এটাই কথা রইলো, কাল থেকে দুধ নিয়ে আসবেন কিন্তু। আল্লাহ যদি বাসায় রাখে অবশ্যই যামু। আপনি কোনো চিন্তা করেন না, আমার তো এইটাই কাজ। আর দুধ বিক্রি করেই তো আমার সংসার চলে। ঠিক আছে, বাজারে যেমন দাম হইব আমি প্রতিদিন আপনারে টাকা দিয়া দিমু। আমি এখন আসি ভাই। যাই, বাজারতে বরং তরমুজের দামটা যাই না যাই। কালকার থেকেই তরমুজ বিক্রি করা শুরু করমু। বাজারে গিয়া দেখি তরমুজের দাম কেমন। আব্দুল্লাহ তরমুজের দোকানের সামনে যায়। ভাই, তরমুজ কেমনে বিক্রি করতেছেন? আর আপনার তরমুজ তো খুব ভালো দেখতাছি। প্রতি কেজি 100 টাকা কইরা দিমু নাকি একটা তরমুজ? আমি তো তরমুজ কেনার জন্য আসি নাই, শুধু তরমুজের দামটা জানা দরকার ছিল। তা এত দামে তরমুজ কেন বিক্রি করতেছেন? এত দামে তরমুজ বিক্রি করলে কি সবাই কিনা খাইতে পারবো? তরমুজ কিনার টাকা নাই, আবার তরমুজ কিনতে আইছেন আমার দোকানে? জান তো ভাই,
আমার দোকানের সামনেতে যান, আপনার লগে কথা কইতে আমার মন চাইতেছে না। মানুষ হয়ে কেউ মানুষের লগে এরকম ব্যবহার করে? আপনার মধ্যে তো দেখতেছি কোনো মনুষ্যত্বই নাই। আমি গরিব হই আর ধনী হই, আমি তো মানুষ। মানুষ হিসেবে কি কাউরে বিবেচনা করতে পারেন না নাকি? আপনি এখানতে যাইবেন নাকি? তরমুজ দেখে কি লোভ সামলাইতে পারতাছেন না নাকি? এখনই কিন্তু লোক জড়ো কমু আপনি আমার দোকানেতে তরমুজ চুরি করতে আইছেন। আপনার তো লজ্জা হওয়া দরকার। এমন বিবেক বুদ্ধি নিয়ে আপনি পৃথিবীতে টিকে আছেন কেমনে? আপনার মতো মানুষের তো শাস্তি হওয়া দরকার। আমি যাইতাছি, কিন্তু আপনার ব্যবহারটা আমার একদমই ভালো লাগলো না ভাই। আমার কাছে আইছে তরমুজের দাম জানতে। যত সব ছোট লোক, তরমুজ কিনা সামর্থ্য নাই, আবার বড় বড় কথা কয়। আমারে বলে নাকি বিবেক বুদ্ধি নাই। আব্দুল্লাহ আবার রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আজকাল মানুষের লগে যতই কথা কইতাছি ততই মানুষের চিন্তাছি। এখন আর মানুষের মধ্যে কোনো দয়া নাই, সবাই শুধু নিজের নিয়েই ব্যস্ত। ভবিষ্যৎ যে কি হইতে যাইতাছে তা আর কল্পনা করতে পারতাছি না। লোকটার সাথে রাগ করে আমার বাজারটাই করা হইল না। একটা কাজ করতে গিয়েছো, তোমার কত সময় লাগে? হ্যাঁ, এরকম ভাবে কাজ করলে কি হবে বলো? আর কইও না, তরমুজের দাম জানতে গেছিলাম একটা লোকের কাছে, তার সাথে প্রায় ঝগড়াই হয়ে গেছিল। কোনো মতে চলে আসলাম। এত দামে মানুষ তরমুজ বিক্রি করতেছে। আমাদের এত বেশি লাভের দরকার নেই। আমরা বেশি দামে তরমুজ বিক্রি করে কি করব? সবাই যাতে খেতে পারে তুমি সেই দামেই বিক্রি করবে। তুমি একদম ঠিক কথা কইছো। আমি খুব কম দামে তরমুজ দিয়া দিমু, তাইলে সবাই খাইতে পারবো। পরের দিন সকালে আব্দুল্লাহ তার তরমুজ নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আরে, এইটা তো দেখতাছি সেই কালকার লোকটা। তরমুজের দাম যাই না গেল, আর আইসকাই তো দেখতাছি তরমুজের ব্যবসা শুরু করে দিছে। ভাই, আপনার তরমুজ কিভাবে বিক্রি করছেন? আপনি 100 টাকা করে তরমুজ নিতে পারবেন। আমার খেতে প্রচুর তরমুজ হইছে, আর আপনার কাছে যা টাকা আছে তাই দিয়েও আপনি নিতে পারবেন। এটা আপনি কি বলছেন? সবাই তো অনেক দামে তরমুজ বিক্রি করছে, আর আপনি এত কম দামে দিয়ে দিবেন? আপনার যত খুশি তত আপনি নিয়ে যাইতে পারেন, আমার এত বেশি টাকার কোনো লোভ নাই। সবাই কম দামের তরমুজ নেওয়া শুরু করে। আরে না, আমার তো আর সহ্য হইতাছে না। আজকাই ওর খেতে তরমুজ নষ্ট করে দিতে হইব। এমনি করে চলতে থাকলে আমার ব্যবসাও তো নষ্ট হয়ে যাইব। আমার ব্যবসা অনেক লোকসান হয়ে যাইতাছে। আজকেই কিছু একটা কইরা ফেলমু। ব্যবসায়ী আব্দুল্লাহর সাথে হিংসা করে রাতের বেলা আব্দুল্লাহর ক্ষেতের সব তরমুজ নষ্ট করে ফেলে। এই তো সব তরমুজ নষ্ট করে ফেলছি। এখন দেখমু কি করে বিক্রি করে সে। কিন্তু এই তরমুজটা নষ্ট হইতাছে না কে? তবে যাই হোক, এইটা এমনিতেও নষ্ট হয়ে যাইব। বেচারা অন্তত একটা তরমুজ তো খাইতে পারবো। হা 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 হা। পরের দিন আরে, এত বড় সর্বনাশ আমার কে করলো? ভাবলাম তরমুজ বিক্রি করে মোরল মশাই টাকাগুলি দিয়া দিমু, আর এইদিকে তো আমার সব শেষ হয়ে গেল। একটা তরমুজ মনে হইতেছে ভালো আছে, ওই তো দেখা যাইতাছে। বাড়িতে তো একটা তরমুজও নিয়ে যাইতে পারি নাই। এখন আমার কি হইব? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আব্দুল্লাহ, কিছুদিনের মধ্যে আমার টাকাটা দিয়ে দিবি। আমি চিকিৎসার জন্য শহরে যাব, তাই একটু কষ্ট করে টাকাটা দিয়ে যাস। আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে মোরল মশাই। আমার সাথে কেউ ইচ্ছা করে মনে হয় এরকম করছে, তবে আমি বুঝতে পারছি এটা কার কাজ। প্রমাণ ছাড়া তো আর কাউকে কোনো কিছু বলা যাবে না। এখন আমি কি করব তাছাড়া? তুই যেভাবেই পারিস কিছুদিনের মধ্যে আমার টাকাটা দিয়ে দিস, তা না হলে আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। তোকে যেন আর টাকার কথা আমার বলতে না হয়। হায় রে পোড়া কপাল আমার। ভাবছিলাম কি আর কি হইল, কি আর করমু। এই একটা তরমুজ নিয়েই বরং বাড়ির দিকে যাই। তরমুজ বাজারে না নিয়ে একটা তরমুজ নিয়ে বাড়ি আসলে কেন? কি হয়েছে? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো বউ। কেউ মনে হয় ইচ্ছা করে আমার সব তরমুজগুলি নষ্ট করে ফেলছে। তবে আমি জানি এই কাজটা সেই বাজারের ব্যবসায়ীর কাজ। আমারে সহ্য না করতে পেরে এমন একটা কাজ করছে সে। মনে রাখবে, কেউ কখনো কারো ক্ষতি করে বড়লোক হতে পারে না। দাও তো দেখি
আমাদের ক্ষেতের তরমুজ এখনো তো খাইনি। যাও, তরমুজটা একটু কাইটা নিয়ে আসো। আব্দুল্লাহর বউ তরমুজ কাটতে গিয়ে দেখে, কি গো, শুনছো? তরমুজটা যে কাটা যাচ্ছে না। কি গো, এদিকে একবার এসো তো। এটা আবার কি হচ্ছে? সামান্য এই তরমুজটাও কাটতে পারতাছো না? এই একবার তুমি দেখো তো, অনেক শক্ত তরমুজ এটা। এত শক্ত তরমুজ আমি জীবনে দেখিনি। তুমি সরো তো, দেখি আমি কি করা যায়। আরে, সত্যি তো দেখতাছি এটা অনেক শক্ত তরমুজ। এত চেষ্টা কইরাও কাটা যাইতাছে না। এ কি? এ তো সোনা। এটা তো দেখছি একটা সোনার তরমুজ। এই সোনার তরমুজ আমাদের জমিতে কোথা থেকে এলো? এই একটা তরমুজ বিক্রি করে আমার সারা জীবন কাটায় দিতে পারমু। আমার ক্ষতি কইরা থাইলে আমার আর কেউ থামায় রাখতে পারলো না। আর মোরল মশার টাকাটাও দিয়ে দিতে পারমু সময় মতো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না। বাকি জীবন বসেই কাটিয়ে দিতে পারবে। তবে যে আমাদের সাথে এরকম করেছে, তার তো লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। আমিও তরমুজের ব্যবসা ছাড়মু না। এখন মানুষের কাছে আরো কম দামে তরমুজ বিক্রি করমু। দেখি ওই লোক আমারে কি করতে পারে। লোকটার একটা শাস্তি হওয়া দরকার। আব্দুল্লাহ তার সোনার তরমুজ বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায় এবং মোড়ল মশাইয়ের টাকা দিয়ে তরমুজের ব্যবসা শুরু করে। আরে, ওই লোকটারে তো থামানো গেল না দেখতাছি। আবার শুরু করে দিছে তরমুজের ব্যবসা। তবে তরমুজ কই পাইলো সে? কি ভাবছিলেন আপনি আমার সব তরমুজ নষ্ট করে আপনি বেশি দামে তরমুজ বিক্রি করবেন? আমি বেঁচে থাকতে সেই আশা আপনার কোনোদিনই পূরণ হইব না। তবে মনে রাখেন, মানুষের ক্ষতি করে কখনো নিজে বড় হওয়া যায় না। আল্লাহ যদি চায় কারে কখন দিয়া ফেলবো সেটা সে কখনোই ভাবতে পারবো না।